হয়ে গেল, গিটটা হয়ে গেল। এবার এই খড়টা অনেকটা বেশি দিয়েছি আর ঠিক আছে, এটা মোটামুটি 5টা ভাগ করি। এই মুটকু ঠিক আছে, 5টা ভাগ খড়গুলো করে নিই। এই খড়টার গায়ে হাত দেবে, কোনো হাতে কিন্তু জল লাগবে না, ঠিক আছে? ঠিক আছে, হাতে জল নেই, জল 5টা ভাগ হলো। আচ্ছা, এটা বাঁধা হয়ে গেল। স্যার বাঙালি তো সবাই কাটি করছে, এই অন্য বেজাত তো মামা এটাকে এই যে এই মাশরুমটা রয়েছে এটাকে 4টা ভাগ করি। এটা দেওয়ার কারণ হচ্ছে যখন এটা টেস্ট টিউবের মধ্যে ছিল তখন এটা এয়ার পাস করা যেত, তখন আর ছাড়ে না, পুরোটাই ঢেলে ঢেলে এসে মাখিয়ে। এটা ভালো গন্ধ হয়, এটাকে চাট করেও খাওয়া যেতে পারে যখন বাড়িতে ঝগড়া করছে। স্যার রেকর্ডিং হচ্ছে কিন্তু ভয়েস রেকর্ডিং বেশি। রেকর্ডিং করছিস কেন? স্যার আমরা তো পরে রাত্রে গিয়ে শুনবো, এখন তো কি শুনছি সেটা। আচ্ছা, এটা কি আমরা টুকরো টুকরো করে দাও, মানে হালকা করে ছাড়িয়ে দাও। এটা গমের মধ্যে স্পনটা দেওয়া আছে, ঠিক আছে? দিয়ে 4টা ভাগ করো। 4টে ভাগ, কটা ভাগ করলাম? 4টে ভাগ, ঠিক আছে। পিছে 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 দাও, তারপর দেখতে হচ্ছে না। দাঁড়াও না, এটা হয়ে যাবে, ওখানে সরে বসে যাবে। পর হয়ে যাবে, একই ব্যাপার। এই 5টা ভাগ আন্দাজ মতো করে নিলাম, ঠিক আছে? 5টা কোথায়, 4টে এই করলেন 4টা তো। ভাগ করে নিলাম আন্দাজ মতো। খড়টাকে 5টা ভাগ আর এটাকে 4টে ভাগ করে নেওয়া পর কোথায় ওর গিটটা কি কাজ হবে? আবার শিখলাম। বলে আবার দেখি। এই তো এটা তো গিট কি বুঝিয়ে দিচ্ছে। সরে আয় সরে আয়, মেয়ে দুটো ডিস্টার্ব করে দিচ্ছে। এবার একটা ভাগ খড়কে ঢুকিয়ে নিতে হবে। প্রথম গায়ে মায়ে পা লেগে গেল। এই একটা ইউজুয়াল থ্রো পেন দাও। ঠিক আছে? ইউজুয়াল থ্রো পেন দাও। স্যার এই তো এটাকে টিভিতে ঢোকাতে হবে না। হ্যাঁ, ভালো করে জামাটা তুলুন। কটা পড়ে আছি। এবারে গোল করতে হবে, ঠিক করে গোল করতে হবে, ঠিক আছে? ভিতরে আছে আছে। পেনটা ওদের। এখনই ফুটো করে দেবে হ্যাঁ, না লাস্টে? হেঁটে যাবে না, টাইট হবে এটা। ইয়ার টাইট। কি ঠিললো? পরে একটা লেয়ার দেওয়ার পর খাবো। কি ঠিললো? আলু দিলাম। মিথ্যে কথা বলবি না লাউরি। ঠিক আছে, এবার আমাদের কাজ হবে কি, এই যে সিস্টেমটা করলাম, একটা ভাগ নিই, অল্প অল্প করে নাও, ঠিক প্রান্ত বরাবর, ঠিক এই জায়গাটা বরাবর এরকম করবে, মাঝখানে কিন্তু পড়বে না। এই জায়গাটা নেই, এই জায়গাটা ক্যামেরাটা নেই। ঠিক আছে, আরো তো আছে অনেক প্রোগ্রাম। এইভাবে করে প্রান্ত বরাবর পড়বে। সবাই চলে আয়, এবার সবাই আবার চলে চলে না, চলে সব বসো বসো বসো। দেখে চলে যায় এরকম। হ্যাঁ হ্যাঁ, ওকে দেখ দেখ, দেখে তারপর দেখে চলে যায়। ভিডিও করে সবাই দেখে দেবো কেন? আমাদের একটা বন্ধু ছিল না, এক ভিডিও এখানে হচ্ছে বলবো না। একটু সরাও দেখতে পাচ্ছি। কিন্তু মাঝে দিলাম না, ঠিক আছে? মাঝে দিচ্ছি না, প্রান্ত বরাবর দিচ্ছি। যেখানে কম আছে মনে হচ্ছে সেই সাইডটা একটু দিয়ে দাও, এরকম করে।
ঠিক আছে, হয়ে গেল। দেখতে পাচ্ছি না। আলাদা পোর্শন একটা দেবো। এটাই ঠিক আছে বলো। দেখো শেষ হয়ে গেল, আরেকটা হবে। এটা কে ধরলো যেন আমার কিছুটা লাভ হলো। আগে থেকেই প্যাকেটটা ফেটে আছে, টানলে ফেটে যাবে। কোথায় পেকে গেছে? এই তো সামনে। ওটাই না, ফুটো ফুটো করা করেছে। হয়। ফুটো করেছে। ফুটো করবে, কখনো ব্লেড দিয়ে কাটবে না। ব্লেড দিয়ে কাটলে সার্চ করে ছেড়ে যাবে, কিন্তু ফুটো করলে ছিঁড়বে না। প্রথম থেকে শুনতে হবে ভালো করে, কেউ মাঝখানে ফোড়ন কাটিস না, ভালো করে শুন। দেখবি এতগুলো খড়কে কিভাবে টাইট করে এইটুকুর মধ্যে চলে আসবে। দেখবি এতটা খড় তো প্রথম হচ্ছিল না, এত মধ্যে টাইট করে আমাদের ঠিক চলে আসবে। আর পুরোটা একইভাবে হবে। দেখিয়ে দিলে ওরা নিজেরাই করে নিতে পারে। ঠিক আছে? আর কি একটু বেশি হতে পারে। ভেজালে 2.5 কেজি হবে। খড় 1 কিলো খড় যদি ভিজে রাখা হয় 2.5 কিলো ওয়েট হয়ে যাবে। এটা প্রিন্ট হবে। পেনটা ওখানে রাখবি না। তাহলে স্যার শুকনো খড় 1 কিলো নিলেই হবে? হ্যাঁ 1 কিলো শুকনো খড় নিলেই হবে? হ্যাঁ? না জেনে নিই খড়টা 1 কিলো নিলেই হয় না। 1 কেজি। 1 কেজি ভেজালেই 2.5-3 কেজি হয়ে যাবে। এটা 1 কেজিটা বেশি আছে। আচ্ছা, এটা এই চাপ দিয়ে করা হচ্ছে। প্রত্যেকটা যে দানা, সেই দানাগুলো যে গমের দানার মধ্যে স্পনটা রয়েছে, স্পোনগুলো রয়েছে, সেটা প্রত্যেকটা এর কন্ট্যাক্টে চলে আসবে, এই খড়ের কন্ট্যাক্টে আসবে। নাহলে ফাঁকা পড়ে থাকলে এর ড্রাই হয়ে যাবে আর শুকিয়ে যাবে। এরপর আর একটা ভাগ দিলাম, আটা ভাগ দিচ্ছি। পিছনে যে যা দেখবি পিছনে গিয়ে। গালে দিয়ে দেখছো কেমন লাগছে টেস্ট? সেটা খেলে মরে যাবে না। দাঁড়া আমি যাই না। ময়দাটা দাও তো টেস্ট করে দেখি কেমন। না, এই করো না, এরকম করো না। কেউ উঠে নেবে তো পড়ে যাবে। 20 কিলো লোক মরে না। দাঁড়া, এসব করো না, কিচ্ছু নেই। ট্রিটমেন্ট করা আছে। ঠিক আছে, তাহলে আমরা দিয়ে দিলাম। এবার একটা ভাগ খড় এবার দিয়ে দিলাম। আরে দেখতে পাচ্ছি না তো, এখান থেকে তুলছি। কি যে ব্যাপার, এখন মিডিয়ার যে অপব্যবহার হচ্ছে, এটা কি রেকর্ড হচ্ছে? কালকে আমার মধ্যে সত্যজিৎ স্যার এগুলো খাবে কে স্যার? হোস্টেলে যখন হয়ে যাবে যে ওরা বাথরুম বইয়ে কিনে দিলে করবো, তাহলে এটা থেকে যা পাবো হয়ে যাবে। ওই রিসিভ ও এই যে কিনতে হলো। তাহলে আমরা হ্যাঁ মানে খড়টায় জল আছে কিন্তু হাতে লাগবে। এই অর্ণব ছিল ভাগী সাথীর ব্যবসা স্যার, সবাই হেল্প করছে। ওইটা মিশে যাবে, ভাগটা মিশে যাবে।